আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি আনাদার ডেইলি ভ্লগ নিয়ে। এটা হচ্ছে বৈশাখের পরের দিন, মানে 15ই এপ্রিলের দিন। এটা হচ্ছে জয়পুরহাটের ঐতিহ্যবাহী টেগোরের মেলা। বাট একটা কিন্তু আছে, এখানে ঐতিহ্যের কিছু নাই। নর্মালি যে আমাদের ওয়াজ মাহফিলে যেসব দোকান যেরকম কিছু হয়, তো আশেপাশে সবার মুখে শুনছিলাম যে এটা নাকি আসল টেগোরের মেলা না। আগের টেগোরের মেলা ছিল অন্যরকম, অনেক বড় আয়োজন, ১ মাস ব্যাপী থাকতো এই মেলা। বাট এটা হচ্ছে মাত্র ২ দিনের মেলা। আর জুয়া টাইপের যে খেলাগুলো হয় সেটা অফ করে দিছে, এর জন্য মেলাও কম থাকবে। মানে টোটালি মানে ঐতিহ্যের কিছু নাই এই মেলার মধ্যে। জাস্ট নর্মালি যেসব মেলা হয় তার থেকেও খারাপ, এবং মানে কোনো কিছুই নেই মেলার মধ্যে। জাস্ট নর্মাল ওয়াজ মাহফিলে যেসব হয় সেসব আছে এখানে। দোকানপাট আর তেমন খুব একটা ভিড়ও ছিল না মেলাটাতে। এখানে ভাসছিল মানে এই যে যেগুলো নর্মাল খাবার হয়, জিলাপি, বুন্দিয়া আর এগুলা এইসবই। আর এখানে চুড়ি মালার যে দোকানগুলো হয় সাধারণত ওয়াজ মাহফিলে সেই রকমই ছিল। আর কিছু ছিল হচ্ছে মাটির দোকান, পাখার দোকান। এগুলো হচ্ছে আর কি ঐতিহ্যের কিছু অংশ। বাট এখন আর ঐতিহ্যের কিছু নেই মেলাটাতে, কারণ আগের মতো ভিড় ভাট্টা কিংবা আগের মতো ঐতিহ্যবাহী দোকানপাট সেরকম কিছু ছিল না। এপাশে ছিল ছুরি, চাকু, বটি এইসবের দোকান। আর এটা নাকি হিন্দুদেরকে ঘিরে একটা মেলা হয়, সেই মেলা। সো এখানে একটা কাপড়ের দোকান ছিল। এই পাশে ছিল এই যে এটা হচ্ছে তেঘুরের ঐতিহ্যের একটা দোকান। মানে এই টাইপের দোকান খুবই কম ছিল। আর এই পাশে এই যে কিছু ছিল হচ্ছে মাটির দোকান। তারপরও পছন্দসই কিছুই ছিল না। নরমালি আরকি কিছু ঢাকনা এইসব জিনিস। খুব যে একটা ভালো মানের জিনিস ছিল তাও না। এপাশে ছিল হচ্ছে লটারি টাইপের খেলা, বাচ্চাদের খেলা, নাগরদোলা এইসব। এখানে ছিল ২ টা পাখার দোকান। তবে খুবই স্বল্প মাত্রায় কালেকশন ছিল এখানে। তেমন খুব একটা কিছু ছিল না। সো এই ছিল তেঘুরের মেলার আ কি বলবো, দেখাশোনা কিংবা খুব একটা ভাল লাগে নাই। এই তো।